এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কমন এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 1, কোনটি প্রাদেশিক স্বায়ত্তশাসনের পরিমাপ প্রবর্তন করেছিল? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, ভারত শাসন আইন 1935। এটা হচ্ছে একটি একক প্রদেশ এবং রাজ্যের রাজ্যগুলোতে স্বৈরাচারী শাসন বিলুপ্ত করেছিল এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করেছিল। ঠিক আছে, ভারত শাসন আইন 1935। নেক্সট, মামলুক শাহ রাজবংশ দিল্লিতে কত দিন শাসন করেছিল বা কত সাল থেকে কত সাল পর্যন্ত? সঠিক উত্তর হবে অপশান সি, 1206 সাল থেকে 1290 সাল পর্যন্ত মামলুক শাহ রাজবংশ দিল্লিতে শাসন করেছিল। নেক্সট প্রশ্ন যাচ্ছি, রিহান্দ নদী উপত্যকা প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অপশানে রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে, দেখো কোন রাজ্যে অবস্থিত। সঠিক উত্তর হবে অপশান সি, উত্তরপ্রদেশ রাজ্যে। রিহান্দ নদী হচ্ছে সোন নদীর একটি উপনদী এবং এই নদী উপত্যকা প্রকল্প যেটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট, শকুন্তলা চিত্রকলাটি কোন শিল্পী অঙ্কন করেছেন বা কোন চিত্রশিল্পী? অপশান দেখো চিত্রশিল্পীদের নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, রবি শর্মা। ইনাকে রাজা রবি শর্মাও বলা হয়। ইনি শকুন্তলা চিত্রকলাটি অঙ্কন করেছিলেন। মূলত এটি 1898 সালে অঙ্কন করেছিলেন উনি। নেক্সট, কে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট। অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, আলেকজান্ডার ডাফ। উনি 1830 সালে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, আলেকজান্ডার ডাফ। নেক্সট, সুন্দরবন এলাকার দুর্গাদুয়ানি কোন শক্তির জন্য বিখ্যাত? দুর্গাদুয়ানি এলাকাটা, সুন্দরবন এলাকার মানে দুর্গাদুয়ানি কোন শক্তি? সঠিক উত্তর হবে অপশান এ, জোয়ার ভাটা শক্তি। দুর্গাদুয়ানি মূলত জোয়ার ভাটা শক্তির জন্য বিখ্যাত, সুন্দরবন এলাকার দুর্গাদুয়ানি। নেক্সট প্রশ্ন যাচ্ছে, ভারতের প্রথম কাগজ কল কোন স্থানে গড়ে উঠেছিল? অপশান দেখো দেওয়া রয়েছে কি কি, এদের মধ্যে কোন স্থান হবে? সঠিক উত্তর হবে অপশান বি, শ্রীরামপুর, যেটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত, যেখানে 1812 সালে প্রথম কাগজ কল স্থাপিত হয়েছিল। ভারত সরকার কাগজ কলকে বা কাগজ শিল্পকে মূল এবং প্রধান শিল্প হিসেবে সংজ্ঞায়িত করেছে। নেক্সট প্রশ্ন, কোনটি ফিসক্যাল নীতির সাথে সম্পর্কিত? ফিসক্যাল নীতির সঙ্গে কোনটি সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশান বি, সরকারি আয় এবং ব্যয়। এইটা হচ্ছে ফিসক্যাল নীতির সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, একটি দেশের অর্থনীতি নির্দেশ করার সময় মোট বিনিয়োগ বলতে বোঝায়, মানে কোনো দেশে যখন অর্থনীতি আমরা ব্যাখ্যা করি বা নির্দেশ করি, মোট বিনিয়োগ বলতে কি বোঝায় না নিট বিনিয়োগ প্লাস অপচয়। ঠিক আছে, মোট বিনিয়োগ ইজিক্যাল টু নিট বিনিয়োগ প্লাস অপচয়কেই বোঝায়। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে, মানে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যখন কোনো কিছু বিরোধ লাগে, তর্ক বিতর্ক, সেটা মীমাংসা কে করে না সুপ্রিম কোর্ট। মানে সুপ্রিম কোর্ট মেন বা হাই মানে মেন রায়টা দিয়ে থাকেন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। নেক্সট, বিশ্ব পশু কল্যাণ দিবস কবে পালন করা হয়? বিশ্ব পশু কল্যাণ দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশান বি। ঠিক আছে, 4 অক্টোবর, অক্টোবরের 4 তারিখ প্রতি বছর বিশ্ব পশু কল্যাণ দিবস পালিত হয়। নেক্সট প্রশ্ন, মঙ্গোলিয়ার জাতীয় খেলা কোনটি? জাতীয় খেলা মঙ্গোলিয়ার। অপশানে দেখো খেলাগুলোর নাম দেওয়া রয়েছে। জাতীয় খেলা মঙ্গোলিয়ার কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান সি, তীরন্দাজি। তীরন্দাজি খেলা মঙ্গোলিয়ার জাতীয় খেলা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে আমি, শীত প্রধান দেশে গাড়ির রেডিয়েটরের জলের সঙ্গে গ্লিসারিন মেশানো হয় কেন? মানে কি কারণে বা মেশানোর ফলে কি হয়? সঠিক উত্তর হবে অপশান বি, দ্রবণের হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম হয়। গ্লিসারিনটা মেশালে 0 ডিগ্রি সেলসিয়াসের কম হয় হিমাঙ্ক। নেক্সট, মুখের অভ্যন্তরে পিএইচ এর মান কত হলে দাঁতের ক্ষয় শুরু হয়? দাঁত যে ক্ষয়ে যায়, মুখের অভ্যন্তরে পিএইচ এর মান কত হলে? সঠিক উত্তর হবে অপশান ডি, 5.5। মানে পিএইচ এর মান যদি 5.5 হয় মুখের অভ্যন্তরে, তখন দাঁত ক্ষয় শুরু হয়ে যায়। নেক্সট প্রশ্ন, ডিমের খোসায় হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে HCl, যোগ করলে কি হবে? ডিমের খোসায় যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দেওয়া হয়, সঠিক উত্তর হবে অপশান এ, CO2 উৎপন্ন হবে,
HCl যোগ করলে ডিমের খোসাতে বা ডিমের খোসাতে দিয়ে দিলে HCl CO2 উৎপন্ন করবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও